কৌশিকের সাথে ডিভোর্স, সম্পর্ক রাখে না ছেলে। এখন কোথায় শ্যামল মিত্রের মেয়ে? স্বামীর দ্বিতীয় বিয়ে হয়ে গিয়েছে, সুখে শান্তিতে আছেন কৌশিক, কিন্তু প্রথম স্ত্রীর খবর কি রাখেন? মনোবীণা মিত্রর কি অবস্থা হয়েছে জানেন? লাবণী সরকারের সাথে কিভাবে আলাপ কৌশিকের। ডিভোর্স হলেও নিজের কর্তব্য থেকে এক চুলও নড়েননি। প্রাক্তন স্ত্রীর জন্য কি করেছেন কৌশিক? টলিপাড়ার এরকম কত কাণ্ড রয়েছে, তার খোঁজ রাখেন না কেউই। আজ কৌশিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের করুণ কাহিনী শুনুন। মাঝে মাঝেই প্রকাশে চলে আসে নানা বিষয়, তা নিয়ে বিস্তর আলোচনা হয়। মোটামুটি আলোচনার কেন্দ্রবিন্দুতেই থাকেন বহু সেলিব্রিটি। জনপ্রিয় গায়ক শ্যামল মিত্রর কন্যা মনোবীণা মিত্র সম্প্রতি বাইপাসের ধারে উদ্ধার হয়েছেন। তিনি এখন রয়েছেন ভবঘুরেদের আশ্রমে। অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী। এখন জানেন কেমন আছেন শ্যামল মিত্রর মেয়ে? ভবঘুরেদের আশ্রমে মনোবীণা থাকলেও তার দেখভাল, চিকিৎসার পুরো খরচ বহন করেন প্রাক্তন স্বামী কৌশিক। যদিও মনোবীণার সাথে তার বিয়ে কেন ভাঙে এত বছর লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তিনি। অভিনেতা কৌশিকের সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার সঙ্গে মনোবীণার বিয়েটা অনেক কিছু গোপন করে নাকি দেওয়া হয়। কৌশিকেও বলেন যে তারা বেশ কিছু বছর ভালোভাবে সংসার করলেও মনোবীণার সমস্যা দেখা দিতে শুরু করে। ততদিনে তাদের ছেলের জন্ম হয়ে গিয়েছে। সম্প্রতি কৌশিক বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি না থাকলেও তার প্রথম স্ত্রীর চিকিৎসার অভাব হবে না। তিনি তেমনই নাকি ব্যবস্থা করে গিয়েছেন। ঠিক কি হয়েছিল জানেন? বিয়ের পরেও মনোবীণার মধ্যে কোনো অসুস্থতা ছিল না, দিব্যি সংসার করছিলেন। সৈকতবাবু তার ভাই, দিব্যি গান বাজনা নিয়ে ব্যস্ত। আচমকাই অসুস্থতা বাসা বাঁধে তার দিদির মনে। কিছুতেই একা থাকতে চান না। একা থাকতে হলেই দরজা জানলা বন্ধ করে দেন, যেন ভয়ঙ্কর কিছু ঘটবে তার সাথে। সারাক্ষণ আতঙ্কিত হন। এমনটাই জানান গায়ক সৈকত মিত্র। দিদির করুণ পরিণতি সম্পর্কে জানান ভাই নিজেই এক সাক্ষাৎকারে। কিন্তু কৌশিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। আসলে কৌশিক বন্দ্যোপাধ্যায় এসব কথা এতদিন কাউকে জানাননি, যে কারণে বিভিন্ন সময় তাকে ট্রোল কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। এবার সবটা সকলের সামনে নিয়ে এলেন অভিনেতা। মনোবীণার ভাই গায়ক সৈকত মিত্র এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন দুবার বাড়ি থেকে পালিয়েও যান মনোবীণা, দ্বিতীয়বার খোঁজ মেলে হাসপাতালে। তারপরে কৌশিক বন্দ্যোপাধ্যায় ঠিক করেন দিদির নিয়মিত চিকিৎসা দরকার। এখন ভালো আছেন দিদি, চিকিৎসা চলছে, আগের তুলনায় অনেক হাসি খুশি। প্রথম বাংলা ব্যুরো।